মশলা ছাড়াও যে তরকারি এতটা মজার হয়, এতটা সুস্বাদু হয় আর এতটা সুন্দর কালারফুল হয়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমি আজকে কী রান্না করছি। তো চলুন মূল উপকরণে চলে যাই। আজ আমি বেশ বড় সাইজের ঝাটকা মাছ নিয়েছি, ইলিশ। তো 5টা নিয়েছি, বেশ বড় সাইজের, অনেক বড়। তো এটার মধ্যে আবার ডিমও হয়েছে। তো এগুলো আমি হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে, কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে জাস্ট ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যতটা পানি শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। না 50% আমি কষানোতেই সেদ্ধ করে নেব, আর 50% জল দেওয়ার পরে আমি সেদ্ধ করে নেব। এখানে আছে ফুলকপি, সিম, আলু, টমেটো। তো দেখতে পাচ্ছেন কতটা ঝোল উঠেছে, পানি উঠেছে সিম থেকে। তো অতটা পানি শুকালে সিম, ফুলকপি একদমই গলে যাবে। তারপরও আমি যথেষ্ট চেষ্টা করছি যাতে কমিয়ে নেওয়া যায়। তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে, যেহেতু আমি এখানে ঝোলের তরকারি রান্না করব, সেহেতু আমি একটু ঝোল দিয়ে দিয়েছি ভালো করে। তারপর যে ভেজে রাখা যে ইয়েগুলো, মাছগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাশের চুলাতে আবার আমি পালং শাকটা ভাজা করে নিয়েছি। তো দেখতে পেরেছেন পালং শাকটা ভাজা করে নিয়েছি। পালং শাকটা আমার খুবই পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।